রমজানের প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম কেউ যদি 4 বার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত ধন সম্পদ দান করবেন, এত টাকা পয়সা দান করবেন যা সে রাখার জন্য করে জায়গা পাবে না। সে গায়বী সাহায্য পাবে এবং তার মনের যে কোনো আশা পূর্ণ হবে। সে যদি ঋণগ্রস্ত হয়ে থাকে তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। যদি আপনি প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা পয়েন্টে মেনে আমল করতে পারেন। যদি আপনি একটা নিয়ম বা একটি পয়েন্টে যদি মিস করে যদি আপনি আমলটি করেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না, এটা 100% নিশ্চিত থাকতে পারেন। তাই বলছি, আগে নিয়মটি ভালো করে জানতে হবে। আপনি অভাবে আছেন, আপনার টাকার প্রয়োজন, আপনি বিপদে আছেন, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দুনিয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আপনার টাকার প্রয়োজন, আপনি ঋণগ্রস্ত আছেন, মনের আশা পূর্ণ হচ্ছে না, পছন্দের মানুষকে বিয়ে করতে চান, আপনার সন্তানকে বিয়ে দিতে চাচ্ছেন, বিয়ে দিতে পারছেন না, যে অবস্থা নিয়ে আছেন, যত কঠিন বিপদ আপত্তি থাকুক না কেন, যত মনের কঠিন আশাই থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করবে যদি আপনি প্রত্যেকটা পয়েন্ট মেনে আমলটি করতে পারেন। যদি আপনি টেনে কোনো পয়েন্ট মিস করেন, তাহলে আপনার আমল কবুল হবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও প্রত্যেকটা পয়েন্ট মেনে দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের মাঝে এমন হাজার হাজার যুবক ভাইরা রয়েছেন যারা দিন কি রাত কি দিন পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু ভাগ্যের চাকা কোনোভাবে ঘুরছে না। ব্যবসা দিচ্ছেন, ব্যবসায় লাভবান হচ্ছেন না, উল্টো আরও লস খেয়ে আসছেন। আপনি পছন্দের মানুষকে বিয়ে করতে চান, কিন্তু কোনোভাবেই তা পারছেন না। আপনার সন্তান বিদেশ যাবে, তাও করতে পারছেন না, মনের আশা পূর্ণ হচ্ছে না। দীর্ঘদিন ধরে চাকরি আশায় বসে আছেন, চাকরিও হচ্ছে না, এবং আপনি দুনিয়াতে মিথ্যা মামলায় ফেসে গেছেন, সেখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না। এমনকি আপনার টাকা পয়সা ঘরে অভাব রয়েছে, ঘর থেকে অভাব দূর হচ্ছে না। আপনি যে পজিশনেই থাকুন না কেন, দুনিয়াতে যদি আপনি কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি পথ খুঁজে পাচ্ছেন না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এমন অবস্থায় এই আমলটি করবেন ইনশাআল্লাহ। এই রমজানের প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে, মনের আশা পূর্ণ করবে। আপনি অভাবী থাকলে অভাব দূর করবে, আপনি বিপদে থাকলে বিপদ দূর করবে, আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন। আপনি বিশ্বাসও করতে পারবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত ধন সম্পদ দান করছেন। আপনার আশেপাশে মানুষও কল্পনা করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ধন সম্পদ দিয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে কোনো কিছুর অভাব নেই। আমরা অভাবে পড়লে, বিপদে পড়লে কিভাবে উদ্ধার হব, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন যে কিভাবে চাইলে আল্লাহ তাআলার কাছে পাওয়া যাবে, কিভাবে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন, কিভাবে চাইলে আমাদের বিপদ আপদ দূর হবে, কিভাবে চাইলে আমাদের ঋণ দূর হবে, কিভাবে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের আশা পূর্ণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু আমাদেরকে শিখিয়ে গেছেন, শুধু আমরা সঠিক নিয়মে চাইতে পারি না, সঠিকভাবে চাইতে জানি না, তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন, কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। আর আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু আমরা মূলত সঠিক পদ্ধতি, সঠিক নিয়ম জানি না। দোয়ার শক্তি এতটাই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে, অন্য কোনো কিছু নয় যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে, দোয়ার মাধ্যমে। আর যেহেতু মাহে রমজান চলছে, মাহে রমজান অসংখ্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করবেন, অসংখ্য দোয়া কবুল করে থাকবেন। মাহে রমজান দোয়া কবুলের মাস। আপনি সিয়াম পালন করছেন, আপনি যদি ইফতারের সময়ে আমলটি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ব্যক্তির দোয়া ফেরত দেন না, তার মধ্যে হচ্ছে রোজাদারের দোয়া কখনোই ফেরত দেন না। আর আল্লাহ তাআলার কাছে নিয়ম মেনে দোয়া করলে তো কখনোই দোয়া ফেরত দেবেন না, যদি আপনি সঠিক নিয়ম, সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। তো প্রথম নম্বর সূত্র হচ্ছে, আমল দ্রুত কবুল করার জন্য আপনাকে পিতামাতার কথা শুনতে হবে। পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না, কখনোই না। আপনি আমল করছেন, পিতামাতার কথা শুনছেন না, আপনার দোয়া কবুল করা হবে না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি আমল করছেন, বহু কষ্ট করছেন, কিন্তু আপনার
আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার আপনার রোগ রয়েছে, অসুস্থতা রয়েছে, আপনি আত্মীয় সম্পর্ক রাখতে চান না। অনেকে বলে আমল করছে আমি ফলাফল পাচ্ছি না কেন? হয়তো দেখুন ভাই, আপনি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করে আপনি আমল করছেন। যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করে, আল্লাহ রাসূল বলে যে তার রিজিক কমে যায় এবং তার হায়াত কমে যায়। তো অবশ্যই আত্মীয় সম্পর্ক ঠিক রেখে আমল করবেন। তৃতীয়ত হচ্ছে, হারাম খাবার যে ব্যক্তি খাবে তার দোয়া কবুল করা হবে না, কারণ আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। তো হারাম বক্ষণকারী জান্নাতে প্রবেশ করে না। যার হারাম খাবার খাচ্ছেন, কিন্তু আপনি বলতেও পারছেন আপনি হারাম খাচ্ছেন, আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না, কখনোই না, কখনোই না। এই শর্তগুলো মেনেছেন, এই শর্তগুলো যে আপনি ঠিক থাকে, এখন আপনি যদি এই নিয়মে, এই পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি যদি আপনি জিকির করেন, পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। তো প্রথমত হচ্ছে, আপনি যেহেতু মাহে রমজানের আজকে আমরা 2 দিন পার করে ফেলেছি, তো প্রথম 10 দিন আমরা এই আমলটি করার চেষ্টা করব। তো প্রথমে আমরা সবসময় উজু করব। যখনই আমলটি করব, আমরা এই আমলটি যখনই করব উজু করব। উজু করে আমরা তার আগে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব। আপনি সকালে করেন, দুপুরে করেন, সন্ধ্যায় করেন, রাত্রে করেন, যে কোনো সময় আমলটি করেন, আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব। নামাজে অবশ্যই আমরা সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা সিজদার পরে আমরা পড়ে নেব ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমরা এই জিকিরটা আমরা 3 বার করে প্রত্যেকটা রাকাতে আমরা পড়ে নেব। তারপরে আমরা নামাজ শেষ করব। নামাজ শেষ করে বসে ইখলাস এবং বিশ্বাসের সাথে আমলটি করব। আপনি যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন, নিজ থেকে শিওর হতে পারেন যে আমি আমল করছি, আমল দ্বারা ফলাফল পাবো, 100% নিশ্চিত আমার দোয়া কবুল হয়েছে, ইনশাল্লাহ আমার মন বলছে আমি পাবো, আল্লাহ কসম করে বলছি, আল্লাহ কসম করে বলছি, আপনার দোয়া কবুল হয়েছে, আপনার দোয়া কবুল হবে। নিজে নিজে যদি কনফার্ম হতে পারেন, একটি হাদিস এমন রয়েছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকে। তো অবশ্যই আপনি ইয়াকিন এবং বিশ্বাসের সাথে কায়মুন বাক্যে এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামটি আমরা আমল করব। তারপরে আমরা পড়ে নেব ইস্তিগফার। যে ব্যক্তি ইস্তিগফার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। মুস্তাজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় যে ব্যক্তি দোয়া করতে দেরি হয়, সে দোয়া কবুল করতে দেরি করেন না। অবশ্যই ইস্তিগফার পড়বেন, এবং ইস্তিগফার পড়লে আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি কোনো বাহ্যিক কোনো পথ খুঁজে পাচ্ছেন না, দেওয়ালে পিঠ টেকে গেছে, সে সকল জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উদ্ধার করবে এবং আপনাকে পথ দেখাবে। শুধু তাই নয়, আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন চিন্তা করেননি, আপনি কল্পনাও করেননি। অবশ্যই আপনারা 100 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। দুরুদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ না পড়া হয়, সে দোয়া কবুল করা হয় না। যারা দুরুদ পারেন না, আমার সাথে সাথে পড়ে নিন এবং শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি আপনার এটা না পারেন, তাহলে আপনার এই ছোট্ট দূরত্ব 3 বার পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর 3 বার সূরা ইখলাস পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ করা হবে, এবং যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। তো অবশ্যই আপনারা এই নামটি পড়ে নেবেন। নামটি হচ্ছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যদি কোনো ব্যক্তি এই নামের জিকির করে, এটা হচ্ছে ইসমে আজম, আর ইসমে আজম পড়ে যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হয়, সে চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ফেরত দেন না, কখনোই না। আপনি যা চাইবেন তা পাবেন।
ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমলটি করবেন, 100% নিশ্চিত থাকতে পারেন, বিশ্বাস করতে পারেন আমলটি দ্বারা আপনি ফলাফল পাবেন, আপনি যা চান তা পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি। আমরা প্রথম রমজান থেকে 10 রমজান পর্যন্ত আজকের এই আমলটি করব ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো আমাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ।